প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নামে একটা দোকান আছে, সেই দোকানের একটা মন্ত্রী আছে ইমরান সাহেব। এই লোক বলে তার কাছে নাকি কেউ অভিযোগ করে না। সৌদি আরবে 1,47,000 টাকার জায়গায় 4-5 লক্ষ টাকা কেন নিচ্ছে, এটা ওনাকে কেউ অভিযোগ করেনি। আমাদের মালয়েশিয়াতে 78,000 টাকার জায়গায় 4.5 লক্ষ 4,80,000 টাকা নিচ্ছে, ওনার কাছে কেউ অভিযোগ করেনি। আমি ইমরান সাহেবকে এখন এই জায়গা থেকে অভিযোগ করছি, এই ভিডিও সারা বিশ্বের প্রবাসীরা দেখবে, আপনার কাছেও যাবে। আপনি একটা অকার্যকর এবং অকর্মাণ্ড এবং অলস একটা ব্যক্তি। আপনি খেয়ে খেয়ে মোটা হয়েছেন প্রবাসীদের টাকায়, বিশাল মোটা স্বাস্থ্যবান একটা লোক, নড়তে পারে না, আর বলে তাকে নাকি কেউ অভিযোগ করেনি। আমি এখান থেকে আপনার নামে অভিযোগ করছি এবং আপনি শোনেন না এই কথাগুলো। 78,900 টাকার জায়গায় আপনার এই এজেন্সিগুলো আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আঘাত করে 4.5 লক্ষ টাকা 4,80,000 টাকা নিচ্ছে। অসংখ্য প্রবাসী, আমি নিজে অভিযোগ করিয়েছি, হোয়াটসঅ্যাপে অভিযোগ করিয়েছি, মেইলে অভিযোগ করেছি, লিখিত অভিযোগ করেছি। আপনি মিথ্যাচারিতা করছেন যে আপনার কাছে কেউ অভিযোগ করেনি। আমাদের কাছে তো অভিযোগ আছে যে এইখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্বাহী তার আত্মীয় স্বজনরা জড়িত, যেই কারণে এইখানে আপনারা হাত দিতে পারছেন না। যখন বিমান ভাড়া বৃদ্ধি হয়েছিল, এখনো সেই বিমান ভাড়া কমেনি, তখনও একই অভিযোগ করেছিলেন যে আমরা তো এটা পারছি না বা আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। আরো কিভাবে অভিযোগ করলে প্রবাসীদের অভিযোগ হিসেবে পরিগণিত হবে আমি আপনাদের কাছে বলে রাখছি। প্রবাসে হিমঘরে একটা প্রবাসীর লাশ 8 মাস ধরে পড়ে থাকে। কত বড় নিষ্ঠুর এবং বর্বর এই সরকার! একটা প্রবাসীর লাশ 8 মাস ধরে হিমঘরে পড়ে থাকে। এরকম অসংখ্য প্রবাসীর লাশ হিমঘরে এখনো পড়ে আছে, কিন্তু ব্যবস্থা নেওয়ার কোনো নামগন্ধ নাই। ইরাকে প্রবাসীরা নিয়মিত অপহৃত হয়, আমরা অভিযোগ দেই, তারপরে এরা বলে তাদেরকে কেউ অভিযোগ দেয় না। এই বাংলাদেশে বসে বসে বিকাশে অপহরণের টাকা নেয়, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় না এই মাফিয়াদেরকে। আমি বলতে যাচ্ছি, ওই মাফিয়ারা কি আপনাদের ভাই বন্ধু হয়, যাদের কারণে অপহরণের পরে অভিযোগ দিলে প্রতিকার পাওয়া যায় না? এই বিকাশ নাম্বার টাকা নেওয়া হয়েছে, গণ অধিকার পরিষদকে বলে বিকাশ পরিষদ, অথচ অসংখ্য প্রবাসী অপহরণের পরে বিকাশ নাম্বার দিয়ে টাকা নেয় এই হাসিনা সরকার। এই বিকাশওয়ালাদের কোনোদিন ধরে নাই, আর আমাদেরকে বলে বিকাশ পরিষদ নাকি আমরা। আমাদেরকে বিকাশে টাকা দেয় প্রবাসী ভাইরা। আমরা স্বীকার করছি প্রবাসীরা গণ অধিকার পরিষদ গঠনে সবচেয়ে অবদান রেখেছে। প্রবাসীদের দয়া, মায়া এবং ভালোবাসায় গণ অধিকার পরিষদ গঠিত, প্রবাসীদের আদরে আমরা গঠিত হয়েছি এবং আমাদের নিরাপত্তা আমরা প্রবাসীদের দেব, আবার প্রবাসীরা আমাদেরকে দেখবে। তোমাদের জ্বালাপোড়া হয়, তোমরা একবার বিকাশ নাম্বার দিয়ে দেখো তোমাদেরকে কেউ 2 পয়সা দেয় কিনা। চ্যালেঞ্জ করছি, একটা প্রবাসী তোমাদেরকে বিকাশে টাকা দেবে না, আমাদেরকে দেয়, ভালোবেসে দেয়, বিকাশে দেয়, ভালোবেসে দেয়। তোমরা এটা নিয়ে জ্বালাপোড়া করে চুলকানি করে কোনো লাভ নাই। আরেকটা বিষয়ে কথা বলবো, যে এই মুহূর্তে আমাদের ইমরান সাহেব বলেছে কেউ অভিযোগ দেয়নি। আমাদের ইউরোপে প্রায় কয়েক লক্ষ প্রবাসীর পাসপোর্ট জট আছে, কয়েক লক্ষ প্রবাসী। তাদের এই পাসপোর্টগুলো সমাধান করে দিচ্ছে না সরকার। সমাধান হয় না, কিন্তু পিছনের দরজা দিয়ে গেলে নাকি আবার সমাধান হয়। আমার কথা হলো যে এই যে পিছনের দরজা দিয়ে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে পাসপোর্ট সমাধান করছে, এই টাকাটা অবৈধভাবে পাচ্ছে। সরকার একটা প্রজ্ঞাপন দেখ যে আমরা এই পাসপোর্ট সমাধান করার জন্য 1 লক্ষ টাকা করে নেব। আমি মনে করি সকল প্রবাসী মনের আনন্দে 1 লক্ষ টাকা করে দিয়ে তাদের পাসপোর্ট সমাধান করে নেবে। কিন্তু এই লুকাপথে চোরাপথে টাকা নিয়ে প্রবাসীরা তো প্রতারিত হচ্ছে, টাকা দিচ্ছে, পাসপোর্ট পাচ্ছে না। আরেকটি সমস্যা আমি এই প্রোগ্রামের মধ্যে তুলে ধরতে চাই। এই মুহূর্তে মালয়েশিয়াতে কয়েক হাজার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়ে আছে। তাদেরকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য কেউ নাই এই মুহূর্তে, এক্স্যাক্টলি এই মুহূর্তে আজকে যখন কথা বলছি। এবং এইখানে প্রবাসীরা মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ থেকে, ভুজুম ভাজুম বুঝায়ে বিশাল ইনকামের লোভ দেখায় এখান থেকে 4.5 লাখ টাকা করে মালয়েশিয়াতে নিচ্ছে। এই 4.5 লাখ টাকা আমার প্রবাসীরা কয় দিনে উপার্জন করবে আমি প্রশ্ন করছি। আমরা তো যে ইনফরমেশন পাচ্ছি তাদেরকে নিজে আটকে রাখা হয়েছে, ঘরের ভেতর রাখা হয়েছে। এবং প্রবাসীরা টিভিতে বক্তব্য দেয় তারা সরকারি খরচে 78,000 টাকা এসেছে। পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই বক্তব্য কেন দিলেন? বলে আমাদেরকে ভয় দেখিয়েছে যে আমরা যদি এই বক্তব্য না দেই আমাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে কত বড় জোচ্চুরি আপনারা চিন্তা করতে পারেন। এই সমস্ত অন্যায় নিপীড়নের
আজকে সমাপ্ত হোক বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার আবেদন যে সারা বিশ্বের প্রবাসীরা আপনারা এতদিন একটা অভিন্ন মঞ্চ পান নাই, গণ অধিকার পরিষদ একটা অভিন্ন মঞ্চ গঠনের সুযোগ দিয়েছে আপনাদেরকে। আপনারা সেই প্রবাসী অধিকার পরিষদে যুক্ত হয়ে প্রবাসীদের কল্যাণের জন্য, অধিকারের জন্য কথা বলবেন নাকি যুক্ত হবেন না, এটা আপনাদের প্রতি একটা প্রশ্ন যে এর চেয়ে বিকল্প উত্তম আর কোনো পরিষদ আছে কিনা প্রবাসীদের, যেই পরিষদ প্রবাসীদেরকে নিরাপত্তা দিতে পারে। নাই।